প্রকৃতি কিন্তু আমাদের ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য অনেক কিছু দিয়েছে। আর প্রকৃতি কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের অনেক কিছু দিয়েছে। কিন্তু আমরা সঠিকভাবে সেগুলো ব্যবহার করি না। যেমন এই যে পাতাটা, এইটা কিন্তু কুলেখাড়া পাতা। আর এটার কিন্তু উপকারের কোনো শেষ নেই। এটার যে এত গুণ আছে, এটার গুণের কোনো শেষ নেই। কি সুন্দর একটা ফড়িং ঘোরাঘুরি করছে দেখো। এই যে প্রকৃতি কত সুন্দর। তো যা বলছিলাম আর কি, যে এই যে কুলেখাড়া পাতার, এটার কিন্তু গুণের কোনো শেষ নেই। আর এটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। যেমন এটাকে কিন্তু আমি শুক্তোর মধ্যে দিয়েও খাই। তারপরে এটাকে কিন্তু আবার ফুটিয়ে জল সেই জলটা আমি ছেঁকে সেই জলটাও আমি খাই। কিন্তু কোনো রকম যখন ফুটিয়ে জলে ফুটিয়ে খাবে, সেটার মধ্যে কোনো নুন অ্যাড না করাটাই সবচেয়ে ভালো। নুন অ্যাড করা যাবে না আর কি। এটা এমনিই শুধু জলেই ফুটিয়ে খেতে হবে। আমি কিন্তু সেরকম করেই খাই। আর আমারও একটু প্রবলেম আছে, তো যাদের আর কি রক্ত শূন্যতা বা শরীরে রক্তের মাত্রা খুব কম, তারা কিন্তু এটা খেতে পারো। তাদের জন্য এটা ভীষণ উপকারী। এটা কিন্তু রোজই খাওয়া যায়। এটা রোজই খাওয়া যায়। যাদের আর কি রক্তের প্রবলেম আছে, তারা কিন্তু রোজ খেতে পারে। আর যাদের নাকি আবার প্রেশারের প্রবলেম আছে, হাই প্রেশার, তাদের জন্য কিন্তু এটা না খাওয়াই সবচেয়ে বেশি ভালো। তারা কিন্তু এটা খাবেন না। এটা খেলে কিন্তু তাদের আরও ক্ষতি হবে আর কি। আর যাদের কিডনিতে প্রবলেম আছে, তারাও কিন্তু এটা খাবেন না। তাদের জন্য কিন্তু এটা ক্ষতিকর। কারণ আমি খুব একটা ভালো করে জানি না। তাও কিন্তু আমি যতটুক জানি সেটাই কিন্তু আপনাদের মধ্যে তুলে ধরলাম বা আপনাদের বললাম আর কি। কেউ কিন্তু বাজে কমেন্ট করে কিছু আবার বলবেন না যে বেশি বিজ্ঞ। দেখেন, এই যে ইউটিউব, ফেসবুক, এগুলো জায়গায় কিন্তু আমরা নিজের মন্তব্য বা নিজের মতামতগুলো কিন্তু তুলে ধরতে পারি। এটা কিন্তু আমাদের একদম নিজস্ব একটা জায়গা। সেজন্য কিন্তু এই যে কুলেখাড়া পাতা, এটার বিষয়ে কিন্তু আমি যতটুকু জানি, আমার এটার যতটুকু জানা আছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে বললাম। আর এই গাছটা কিন্তু আগে আমাদের বাড়িতে ছিল না, একদম ছিল না। তখন কিন্তু আমি অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তারপর কিন্তু একজন আমাকে দিয়েছে, তার মানে আমার ছেলেকে পড়াতো, টিউশন পড়াতো, সেই স্যারই আমাকে এটা এনে দিয়েছে। তারপরে একটা ডাল এনে দিয়েছিল। এখন আমার বাড়িতে কিন্তু বাগান হয়ে গেছে। আর এখন আমার বাড়িতে এত আছে, কিন্তু আমি নিয়ম করে যে একটা খেতে হয়, খাই, মাঝে মধ্যে খাই, কিন্তু নিয়ম করে যে খেতে হয় সেটা কিন্তু আমি খাই না। কারণ এটা আমার জন্য খুবই একটা দরকারি, আমাকে খেতে হয়, কিন্তু নিয়ম করে আর এখন খাওয়া হয় না। ওই যে একটা কথা আছে না, যে আমাদের কাছে যখন যেটা থাকে সেটার মূল্য আমরা দেই না, আর যেটা না থাকে সেটার জন্য আমরা হাহাকার করি। সেটাই হচ্ছে আমার অবস্থা। আমার বাড়িতে যখন ছিল না, তখন এটা খুঁজেছি, তখন মনে করতাম যে এটা খেলে আমার খুব ভালো হতো, খুব উপকারী জিনিস এটা। কিন্তু এখন আমার বাড়িতে এত হয়ে আছে, মানুষে আমার বাড়ি থেকে নিয়ে যায়, কিন্তু আমি নিয়ম করে আর খাই না আর কি। যাই হোক, আপনাদের সাথে অনেক গল্প করলাম। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।